নির্মাণ করা হবে এবং ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি, ত্রিপুরা ইউনিভার্সিটি ওমেন ইউনিভার্সিটি আমরা এবার প্রথম ওমেন ইউনিভার্সিটি আমরা যে করতে যাচ্ছি এবং বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের করবুক সরকারি ডিগ্রি কলেজ, আগরতলা রাম ঠাকুর কলেজে এবং এই সমস্ত হায়ার এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট উদ্যোগ আবার নেওয়া হয়েছে। নতুন কলেজ যেগুলো নতুনভাবে করা হয়েছে তাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা এবং নতুন বিল্ডিং করে দেওয়া। এর মধ্যে ধরুন আমাদের স্পোর্টসের ক্ষেত্রে অনেক রকম উদ্যোগ নেওয়া হয়েছে। নেতাজি সুভাষ রিজিওনাল কোচিং সেন্টারে নতুন ইনডোর জিমনেশিয়াম আমরা হাব তৈরি করব। তো এরকম স্পোর্টসের ক্ষেত্রে অনেক কিছু নতুন ডিমান্ড রাখা হয়েছে। যেমন ধরেন না 30,000 ক্যাপাসিটি যেরকম আমাদের ইয়েতে দর্শক দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে নতুন করে সেখানে গ্যালারি রেজিস্ট্রেশন করা হবে। তো এরকম ভাবে তারপরে সবচেয়ে বড় কথা জনজাতি অঞ্চলে বিভিন্ন ভাষা, যে আদিবাসী ভাষা যেমন আমরা বিভিন্ন রকম ভাষার উপরে আমরা এখানে বই প্রকাশ করা হবে এবং এগুলোর জন্য আমরা আলাদা করে নেওয়া হয়েছে। জেলা হাসপাতালের কথা বলেছি, হাসপাতালে যথেষ্ট ক্রিটিক্যাল কেয়ার সেন্টার তেলেমোড়া কোয়াই থেকে বিশ্রামগঞ্জের এবং ট্রমাস কেয়ার সেন্টার আমরা বিভিন্ন করতে যাচ্ছি। জেলা মহকুমা হাসপাতালে ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ এই সমস্ত কিছু কিন্তু আমরা মানে সেখানে করা হচ্ছে। গোমতী জেলাতে কালাঝাড়িতে জঙ্গলে কি সেখানে আমরা এটা করা হচ্ছে, পিএইচসি সিএইচসি আমরা সেখানে করবো এবং বিভিন্ন জায়গাতে এছাড়াও অনেক রকম ডিমান্ড আমরা ব্যবস্থা করছি। এবং নতুন করে আবার যেমন ধরুন না কেন্দ্রীয় সরকার 140 কোটি টাকা আমাদের অনুদান দিয়েছে কিসের জন্য? আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং এটা হোমিওপ্যাথি হসপিটালের মেডিকেল কলেজের জন্য আয় করেছে। এর মধ্যে ধরেন গোমতী জেলাতে এটা আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হবে এবং আগরতলাতে হোমিওপ্যাথি হসপিটাল হবে। তো এইভাবে টোটালি ধরুন মেডিকেল সেক্টরকে আরো ডেভেলপমেন্ট করার জন্য আমরা করেছি। ইউনিভার্সিটি হেলথ সায়েন্স প্রতিষ্ঠা করা হবে। তো এইভাবে ধরেন প্রত্যেকটা শিক্ষা ক্ষেত্র বললাম, এগ্রিকালচার বললাম, গ্রামীণ ব্যবস্থা বললাম, মানে এই সমস্ত দিক দিয়ে থেকে শুরু করে এবং বিভিন্নভাবে সবচেয়ে বড় কথা হচ্ছে এবার কেন্দ্রীয় সরকারের যেখানে আমাদেরকে নতুন করে কতগুলো হাইওয়ের জন্য আমাদেরকে এবার প্রস্তাব দিয়েছে প্রায় 1900 কোটি টাকার উপরে। 1900 কোটি টাকার উপরে সেখানে আমাদেরকে দিয়েছে, যার জন্য কয়েকটা বড় বড় রোডের সে দায়িত্ব আমরা নিয়েছি, যেটা বাজেট আমরা বলেছি। তো এছাড়াও টেকনিক্যাল দিক দিয়ে যে কোন আইটি ক্ষেত্রে নতুন করে যেখানে এখন মানে আমাদের ডেটা সেন্টার আমরা করেছি তাকে আরও ডেভেলপ করা, আইটি পার্ক করা এবং বিভিন্নভাবে এআই ইয়েকে তাকে মানে আমাদেরকে ডেভেলপ করা, এই সমস্ত কিছুতে আমরা সেগুলো নতুন করে সেগুলো ব্যবস্থা আমরা নিয়েছি। আলটিমেটলি ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ট্রাইবেলের জন্য আপনারা দেখেছেন